আমার বিয়ের জন্য তো অলরেডি অর্ধেক বিয়ে হয়ে রয়েছে, মানে এনগেজমেন্ট হয়ে রয়েছে। আশা করছি আপনাদের সবাইকে নিয়ে আগামী ডিসেম্বরে আমি বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলব। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। বহুত দিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আমার স্ক্রিনে যে দেখতেছেন ইনি হলো বাংলাদেশের সুদর্শন পুরুষ, মানে বাংলাদেশের বর্তমান করতে গেলে সুপারস্টার। তো গাইস, ইনাকে নিয়ে কথা বলবো। তো গাইস, আমি কথা বলার আগে এই অ্যাডোব খান তার ব্যক্তিগত জীবনের বিয়ে নিয়ে সে কি বলছে, তো গাইস আপনারা জাস্ট অল্প ক্লিপ শুনেন, তারপরে A to Z ইনার বিষয়ে আমি বলতে আসছি। অ্যাডোব খান বিয়ে করবেন, এটা তো আমার প্রোফাইল দেখলেই সবাই জানে। আমি আশা করছি বছর খানেকের মধ্যেই আমি আপনাদেরকে এই সুসংবাদটা দিতে পারবো। স্টাইলিশ সম্রাট বলছে, ব্যাপারটা কেমন লাগে? তো গাইজ, যারা এই অ্যাডোব খানকে দেখছেন বা এবং চিনেন, তো গাইজ আপনারা ফার্স্ট কমেন্ট করে জানান তো ইনি পুরুষ নাকি মহিলা। তো গাইজ মানে আমার অল্প কনফিউজ হয়। তো যাই হোক, তো গাইজ বর্তমান বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ এবং সব থেকে ট্রেন্ডিংয়ে থাকা মানুষ হলো আপনার অ্যাডোব খান। তো গাইজ মানে বাংলাদেশে কয়দিন আগে আর কি মিস্টার বাংলাদেশ মানে প্রতিযোগিতা হলো আর কি, বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে, মানে সেখানে মানে যে নাম্বার 1 যেটা অ্যাওয়ার্ড, এই অ্যাডোব খান পাইছে। তো মানে শাকিব খান এর সামনে কিছুই না। শাকিব খান আরও আপনার বাংলাদেশে যারা হিরো আছে তার সামনে এই অ্যাডোব, মানে তাদের সাথে যদি কম্পেয়ার করি, মানে তারা সব নিম্ন পর্যায়ে। এই অ্যাডোব খান হলো বাংলাদেশের সুদর্শন পুরুষ। এটা আমরা বলা কথা না, এটা যারা অ্যাওয়ার্ড দিছে তারা মানে আর কি আপনার প্রতিযোগিতা করার পরে এই অ্যাওয়ার্ডটা সে পাইছে। তো যাই হোক গাইস, মানে আমার অল্প কনফিউজ হয় এই মানুষটাকে আপনারা দেখেন এখানে আগে হিজা হিসাবে আমরা যদি বলি তাও আমাদের রং হবে, আর যদি একে সুদর্শন পুরুষ হিসাবে নিয়ে যায় তাও রং হবে। কারণ একে দেখতে মানে কীরকম যেন মানে আপনার ফরেনিয়ার যে বলে যে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার মধ্যে কিছু মানুষ আছে, তো আপনারা দেখলে হয়তো আর কি বুঝতে পারবেন, বুঝছেন আর কি আমি কী বলতে চাইছি। যাই হোক গাইস, তো আসি মূল কথা নিয়ে। তো গাইস, বাংলাদেশের রুচিবোধ এবং বাংলাদেশের মানে যেটা মানসিকতা কত ডাউন লেভেল নিয়ে গেছে। তো মানে খালি আমি বলবো না, আপনারা নিজেও কমেন্ট করে জানান যে ইনার মধ্যে কি আছে, কি দেখে বাংলাদেশে তাকে অ্যাওয়ার্ড মিস্টার বাংলাদেশ হিসাবে মানে আপনার অ্যাওয়ার্ড দিল, বাংলাদেশে ভালো নামি দামি একটা পুরস্কার পাইল। যাই হোক, পাইছে ভালো কথা। তো তারপরে ইনি মানে এনার নাকি অর্ধেক বিয়ে হয়ে গেছে, আর ফ্যামিলি আছে আপনার বাইরে, আর মেয়েটার ফ্যামিলিও আছে বাইরে। তার জন্য আর কি ফুল মানে পুরোপুরি বিয়েটা সম্পন্ন হয় না, বিয়ে এবং আদা হয়ে গেছে মানে কোন টাইপের হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারছেন। যখন মানে আগামী ডিসেম্বরে মানে আপনার 26-এ ইনি বিয়ে করবে। তো সবাইকে ইনভাইট করছে, আপনারা যাবেন, জাস্ট বিয়েটা খাইতে যাবেন, তারপরে কি হয়তো আপনারা বুঝতেই পারবেন অ্যাকচুয়ালি এটা। তো গাইস, এই ভিডিও বানানোর মূল কারণ হলো জাস্ট আপনারা কমেন্ট করে জানাবেন ইনি বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে পরিচিত হলেও আপনারা কি ইনাকে সুদর্শন পুরুষ হিসাবে বিবেচিত করছেন না করেন নাই, কমেন্টটা লাগে। যদি আপনারাও আমার মতো হয়ে কনফিউজ হয়ে গেছেন যে ধরতে পারতেছেন না কি হয়ে গেল, তারপর কমেন্ট করে জানাবেন। আর যারা ইনাকে মানে মিস্টার বাংলাদেশ এবং বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে মেনে নিয়েছেন, তো তাদের কাছে তো সে এখন সুদর্শন পুরুষ, আপনাদের কাছে ভালো লাগতেও পারে, কিন্তু আমি এখন কনফিউজ হয়ে আছি। জাস্ট আপনারা অল্প অ্যান্সার দিবেন।